কিন্তু অবৈধ বার আছে কিনা আপনার বলেন, কি আছে কি আমার জানা নেই আছে কিনা, আমার সব মিলে বলতে পারবেন। আপনার শোনেন, আপনি বসেন, আমরা দেখছি আমরা দেখি। আপনার আপনি বলেন। হ্যাঁ, আমার সহকর্মী সাহায্য করতেছেন, আমার সহকর্মী বলুন, বলেন আমার সহকর্মী বলুন। এ বলবে, আমি তো লোক ঠিক করেছি। আপনি বলেন, আমি অথরাইজ করছি, আমি অথরাইজ করছি থেকে বলেন, আপনি বলেন না। মানে আমরা তো ব্যর্থ, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমি যদি বলি 1990 সালে আমরা যাত্রা শুরু করছি, তখন 1.5 লাখের মতো ছিল, এখন 35 লাখ, কেউ বলে 70 লাখ অ্যাডিক্ট। সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে। হ্যাঁ, আমি বলি যে মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না, উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে। আমাদের আর্থসামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে। তো আমরা দেখতেছি যে মিয়ানমারের থেকে যে ইয়াবাটা আসে, মিয়ানমারে সেটার ডিমান্ড নাই। হ্যাঁ, বাট আশেপাশে কোথাও ডিমান্ড নেই, আমাদের এখানে আসছে। আমরা এগুলো নিয়ে কাজ করতেছি, একটু গবেষণাধর্মী কাজ করার চেষ্টা করতেছি। আর এখানে যতটুকু কন্ট্রোল করার, সেটা আপনাদের সহযোগিতা ছাড়া। এই যে আপনারা বললেন, আমি সবগুলো নোট নিচ্ছি, যে আমাদের কর্মকর্তা বলেন, এটা বলেন, সেটা বলেন। আমরা যদি এখন না পারি, আর কখন পারবো? এখন যদি না পারি, আমরা আর কখন পারবো? এর বাহিরে আপনারা যতগুলো বলছেন, আপনাদের আক্রোশ মানে অনেক দিন থেকে যেটা থেকে এটা আক্রোশ আকারে প্রকাশ হয়, এটা খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। তারপরে এর বাহিরে যদি থেকে থাকে, আমি সবগুলোই নোট নিয়েছি এবং সবগুলোরই মোটামুটি আপনারা পর্যায়ক্রমে প্রতিফলন দেখবেন। এর বাহিরে যদি আপনাদের যেমন বার, অবৈধ বার, আপনারা যতই চাপাচাপি করেন যে কতগুলো আছে, আমরা কি বলতে পারবো? থাকলে তো আমরা জানলেও তো বলবো না। বলবো কি? বলবো না তো। আপনারা দেন, এবং আমরা এই যে এখন এটা হার্ডলি নোট নিচ্ছি যে আসলে কতগুলো আছে, কেন থাকবে। এবং আপনাদের কাছে কোনো যদি তথ্য থাকে, এবং যেভাবে একবার অলওয়েজ ওয়েলকাম। আমাদের ডাইরেক্টর অপারেশনস আছে, স্যার আছে, আমি আছি। হ্যাঁ, ঢাকার বিশেষ করে বারগুলো তো ঢাকাতে, ঢাকার যে রিজনাল ডিরেক্টর, আপনার যে কোনো সময় দিয়ে যদি এটা কাজ না হয় জানাবেন আমাদের। আমরা মাদকের ক্ষেত্রে নোডাল এজেন্সি হিসেবে কাজ করছি, তাই আমরাও যৌথ বাহিনীতে অভিযানের পাশাপাশি আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি। এগুলোকে আমাদের একটা তালিকা আছে, যারা শীর্ষ মাদক ব্যবসায়ী, এদের একটি বড় তালিকা, আমাদের 1156 জন লোকের একটি তালিকা আছে, তারা মাদক ব্যবসার সাথে জড়িত, কারবার করে। এই তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তখন মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছিল এই তালিকা একটু ছোটো করে দেওয়ার জন্য, অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ যারা, বেশি হার্মফুল যারা, তাদেরকে তালিকা তৈরি করার জন্য, যাতে তারা দ্রুত বুঝতে পারে। আমরা এই তালিকার ভিত্তিতে একটা শর্ট তালিকা তৈরি করি, সেখানে আমাদের 83 জন একটা শর্ট তালিকা তৈরি করি। এই তালিকা আমরা মন্ত্রণালয়ে পাঠাই, 2 তালিকায় পাঠিয়েছি আমরা, একটি 1156, পরবর্তী শর্ট করে 83 জনের। এই তালিকা যদি মন্ত্রণালয়ে আসে, আমরা পুলিশকেও দিয়েছি, পুলিশ আর্মি সহ তারা কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করছি, এবং আমরা আমাদের কাজ করতে গিয়ে পুলিশ এবং সেনাবাহিনীর সহায়তা আমরা নিচ্ছি। অর্থাৎ আমরা কিন্তু কাজ করতে সকল বাহিনীর সহায়তা নেই যখন তার প্রয়োজন হয়।